আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে নতুন একটা রান্না নিয়ে আসলাম, রান্নার রেসিপি। অনেকদিন এভাবে রান্নার রেসিপিটা আমি নিয়ে আসি না। আজকে নিয়ে আসলাম যেটা আমি আজকে জীবনের ফার্স্ট রান্না করতেছি। মানে এটা আমি কখনো রান্নাও করিনি এবং খাইনি। আজকে ফার্স্ট ট্রাই করলাম। হয়তো ভুল হতে পারে কিংবা অ্যা অনেক কিছুই মিস্টেক হয়ে যেতে পারে রান্নাটার মধ্যে। সেজন্য আগে আমি সরি বলে নিচ্ছি সবার কাছে। সবাই একটু দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে আমার রান্নাটা ঠিকঠাক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলুর ঘোটা, যেটা একেক এলাকার একেক রকম করে রান্না করে। আমি আসলে কখনো রান্না করিনি। এই ফার্স্ট টাইম। আসলে আমাদের পরিবারে এই খাবারটা তেমন একটা খাই নাই বলতে গেলে। হ্যাঁ, আজকে আমি অনেকজনের ভিডিও দেখে কিংবা YouTube এ ঢুকলে এই রান্নাটা আমি প্রায়ই দেখতেছি। তো ভাবলাম আমি একটু ট্রাই করি দেখি খেতে কেমন লাগে আর রান্না করতে কি ফিলটা আসে যে আসলে রান্না করতে পারছি কিনা। সেটাই চেষ্টা করব। আশা রাখি সবাই ভালোবেসে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন ছোট বোনটার কাছে। আমি যেহেতু নতুন কাজ করতেছি, সবাই একটু ভালোবেসে পাশে থাকবেন। আজকে আমি রান্না করছি হলো গিয়ে আলুর ঘুঁটি। এটা আসলে আলু সেদ্ধ করে মানে চটকে নিতে হয় একদম। অ্যা ভালো করে একদম মেকটিয়ে একদম কি বলবো ব্যানিশ যাকে বলে মানে ডালের মতো করতে হবে। কিন্তু আসলে আমি ওইভাবে মনে হয় পারিনি। তারপরেও আসলে আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে ঠিকঠাক হয়েছে কিনা। আগে আমি ডিমটাকে ভেজে উঠিয়ে রেখেছি। ৩ টা ডিম নিয়েছি। ৩ টা ডিম ভেজে উঠিয়ে ৩ টা ডিমে ৬ টা টুকরো করে ফেলেছি আমি। আর পেঁয়াজ, আ তেল সব আগে ভেজে নিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, বাটা মসলা আমি পাটায় বেটে নিয়েছি একটু স্বাদের জন্য। ফ্রিজে মসলা ছিল। ওটা রেখেও আদা, রসুন, পেঁয়াজ এগুলি আমি একটু গরম মসলা ভালো করে বেটে নিলাম পাটার মধ্যে। অল্প একটুই বেটেছি সেটা দিয়েই রান্নাটা করলাম যে কেমন লাগে। একটু কাঁচামরিচটা আমি সবটার মধ্যেই ব্যবহার করি। আসলে সবাই কে কিভাবে খায় আমি জানি না। আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা আসলে ভাল লাগে। এই যে আলুটাকে আমি একদম চেটকে নিয়েছি। একদম হাতে মেখে গরম আলুটা চেটকে নিয়েছি। তারপরেও হয়েছে কিনা জানি না। ফার্স্ট করছি তো খুব আ মানে মানে বুঝতে পারছি না কেমন কি হচ্ছে না হচ্ছে। অ্যা আলুটাকে চেটকে এখন আমি এই যে কষাচ্ছি মসলার মধ্যে। এটাকে একটু নেড়ে-চেড়ে কষাবো। আসলে কষানো যায় না, নিচে লেগে যায়, বারবার লাড়তে হয়। জানি না যারা রান্না করে এই আলুর ঘুঁটাটা বিশেষ করে রাজশাহীতে, কুষ্টিয়াতে এই এলাকার মানুষগুলি দেখি বেশি এই খাবারটা খায় দেখি আমি। আ আমি আজকে চেষ্টা করলাম। এখন একটু পানি দিয়ে ভাবলাম একটু কষিয়ে নেই ভালো করে। আসলে কারা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আর যদি রান্নায় ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনাদের সব্বাইকে। এই যে দেখুন হয়ে গেছে ডিমগুলিও আমি দিয়ে দিয়েছি একসাথে। কারণ সেদ্ধ আলু বারবার ইয়া করে কষানোর দরকার নেই। একসাথে ঝোল-টোল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।